3টি রমজান চলে গেল। চতুর্থ রমজানের দিন ইফতারের আইটেমে আমি যা যা করেছি তা আজকে শেয়ার করব। রাতের রান্নার জন্য আমি এখানে পাঙ্গাস মাছ, দেন কচুরলতি, চিংড়ি মাছ নিয়েছিলাম। এখানে আমি ছোলা মাখাই নিয়েছিলাম। তারপরে রোজার মধ্যে কিন্তু অনেক রান্নাবান্নাই করা লাগে, সেজন্য একটু তাড়াহুড়া করে রান্নাবান্না করতে হয়। এখানে আমি পাঙ্গাস মাছে আর চিংড়ি মাছটা মাখায় নিচ্ছিলাম। মাখায় নেওয়ার পরে এগুলো ভেজে নেব। আর কোরিয়াতে তো আমি একা, সেই জন্য রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে যাবে বলে সেই জন্য আজকে আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম। এখানে এই রাতের রান্না শেষ করার পরে আমি ইফতারের আইটেম করে নেব। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। হালকা করে মাছগুলো ভেজে নেওয়ার পরে এগুলোকে রান্না করব। আর কোরিয়ার ইফতারের সময় হচ্ছে বাংলাদেশে যখন 3টা সাড়ে 3টা বাজে, তখন ইফতার এর সময় এখানে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম। এখানে আমি ছোলাটা কষাই নিচ্ছিলাম। এবার ছোলা কিন্তু আমি এভাবেই রান্না করি, অনেকে অনেক রকমভাবে প্রথমে সিদ্ধ করে রান্না করে। এখানে কচুরলতিটা রান্না হয়ে গিয়েছিল। তারপরে আমার এখানে পাঙ্গাস মাছ বোনা হয়ে গিয়েছিল। সময় তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে ইফতার বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইফতারের আইটেমে ছিল আমার পেঁয়াজি বানাইছিলাম, সমোসা বানাইছিলাম, লুডুস রান্না করছিলাম, সিমাই রান্না করছিলাম, ফল ছিল, দেন এখানে জুস ছিল। তো আল্লাহ হাফেজ।